হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ সিম্পল হাউসওয়াইফ লাইফস্টাইল সোনালিতে সবাইকে জানাই স্বাগত। সবাই কেমন আছো জানিও, আমি ভালো আছি। আজ সকাল হচ্ছে রবিবার, সকাল 7:30 বাজে। আজকে লেট করে উঠেছি, বাসি ঘর ধরে দেখো কী অবস্থা হয়ে রয়েছে। কালকে একবার ঝাঁট দিয়েছিলাম, কিন্তু আমার গুণধর ছেলে যা অবস্থা করেছে, এবারে আমি এগুলো সব ঝাঁট দিয়ে ফেলবো। আজকে ঠিক করেছি ঘরটা একটু মুছবো, প্রতিদিন মুছতে পারি না, একদিন দুদিন ছাড়া ছাড়া মুছি, কারণ আমি স্কুলে যেহেতু বেরিয়ে যাই ওই জন্য। আজকে কটা জামা কাপড়ও ছিল, ওই জামা কাপড়গুলো কাচাকুচি করতে হবে, তাই একটু কেচেও নেবো। আজকে অনেক কাজ। রবিবার দিন আসলে একটু ছুটির দিনকে একটু দেরি করে ওঠা হয়, তো তাই কাজগুলো একটু দেরি হয়ে যায়। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই এরকম হয়, ছুটির দিনে আর কি গা ছেড়ে দেয়, মনে হয় হচ্ছে তো হোক না, কিন্তু এই করতে করতেই দেরি হয়ে যায়। বিশেষ করে আমার তো এরকম মনে হয় যে এই হচ্ছে তো হোক না করতে করতে দেরি হয়ে যায়। আর এমনি মানে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আমার ঠিক 3:30-4টের দিকে ঘুম ভেঙে যাবে, কিন্তু এই শনি রবিবার আমার হারগিজ ঘুম ভাঙে না। তো দেখো আস্তে আস্তে ঠাকুর ঘরের এই সাইডটাও আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ কালকে তোমাদের দাদা ঠাকুর ঘরে একটু কাজ করেছিল বলতে একটু ইলেকট্রিকের কাজ করেছিল। সব প্লাগ টাগগুলো খারাপ হয়ে গেছিলো বলে নতুন আবার প্লাগ সুইচ বোর্ড নিয়ে এসে সব লাগিয়েছে, তাই এত নোংরা জমেছে। আবার আলো নিয়ে এসছে আমাদের, আমি যে ঘরটায় থাকি সেই ঘরে আলোটা কেটে গেছিলো, তো ওই জন্য আলো নিয়ে এসছে। সকালবেলার দিকে একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে বলে মাটিটা ওইগুলো ইট টিট একটু ভিজে মতো আছে। ভিজে থাকলে না খুব অসুবিধা হয় ঝাঁট দিতে, কারণ পাতা বলো যাবতীয় প্লাস্টিক যাবতীয় যা জিনিস সব উঠতে চায় না, খুঁড়ে খুঁড়ে তুলতে হয়। আর এই যে এটা হচ্ছে আমাদের চন্দনা, এটা আমাদের টিয়া পাখি। আমার ছেলেকে দেখতে পেলে খুব কে 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 ওট ওট ওই সব বলে। আমার নিচে বললাম না যে ঘরটা মুছবো, ওই জন্য এই দেখো আমি জামা কাপড় বার করে রেখেছি আর ছেলেকে খাটের ওপর শুয়ে দিয়েছি। এই জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে গেছে। দেখো আমার ছেলের স্কুলের ব্যাগটাও শুকিয়ে গেছে, যেটা কেচেছিলাম, ওর মধ্যে বই খাতা সব ভরে দিয়েছি, নয়তো তাড়াহুড়োর মধ্যে সোমবার দিন ভুলে যাব। এবার এই মাদুরটা তুলে নিয়ে ভালো করে ঝাঁটাবো, ভালো করে ঝাঁটিয়ে নিয়ে দাবাটা মুছবো। আমি ভুলে গেছিলাম প্রথমে, একসাথে ঝাঁটিয়ে নিলে ভালো হতো, দেরি হয়ে যাচ্ছে আজকে। আসলে কাজগুলো মনে পড়ছে যে এই ঘরটা মুছবো বললাম, ওই জন্য আর কি। ঘর থেকে না যতই আমি প্রতিদিন ঝাঁট দিই না কেন, আমার প্রত্যেক দিনই দেখি সকালবেলা করে আমার নোংরা জমেই এই ঘরটায়। আসলে পায়ে পায়ে সব ধুলোগুলো আসে, তারপর আমার ছেলে একটু খেলা করে, এটা ফেলে ওটা ফেলে, এই জন্য আবার ঝাঁটাটা পেরে নিয়ে আর ঝাঁট দিচ্ছি। এই ঝাঁটাটা অনেক দিনকার ঝাঁটা, জানো তো, ভেঙে গেছিলো। আবার তোমাদের দাদা একটা কঞ্চি বলে, কঞ্চি টঞ্চি দিয়ে আর কি আটকে দিয়েছে। তো ভালো করে ঝাঁট দিয়ে দিয়েছি। খাটের তলাটা আজকে দেবো না, কারণ এমনি কাঁচা কোচা আছে, আর খাটের তলায় ঢুকলে পারে না প্রচণ্ড নোংরা, মানে নোংরা সেদিনকে ফেলে দিয়েছি, কিন্তু মুছতে গেলে খুব দেরি হয়ে যায়। একটু সরিয়ে ওপরটা জাস্ট ঝাঁট দিয়ে ভালো করে মুছে নেব। মুছে নিলে ওপর করলে পারে কী হয় তোমার, দেখো কবেকারের রুমাল, এই রুমালটা খুঁজে পাচ্ছিলাম না, রুমালটা কাচতে হবে। আমার ছেলেই কখন ফেলে দিয়েছে আমার ব্যাগ থেকে, আমার বুঝতে পারিনি। এখন যত রাজ্যের ওর লজেন্স বলো যা খাবে সব ওই কোণটাতে গিয়ে ফেলবে, যাতে আমি না দেখতে পাই, আমি দেখতে পেলে বকবো, ওই জন্য। তো মাঝে মতো যখন চোখে পড়ে, আমার মনে হয় লজেন্স খেলে যদি দাঁত টাত খারাপ হয়ে যায়, আমি খুব একটা ওকে লজেন্স খেতে দিই না। ক্যাডবেরিটা খেলে পারেও ও 5 স্টার খেতে বেশি ভালোবাসে, তা ক্যাডবেরিটা খেলে পারে আমি কী করি, ওর মুখে সঙ্গে সঙ্গে জল দিয়ে কুলকুচি করিয়ে ফেলে দিই। নয়তো বলা যায় না, বাচ্চাদের তো, বড়দের যন্ত্রণা হলে সহ্য করতে পারবো দাঁতে যন্ত্রণা, কিন্তু বাচ্চারাও তো সহ্য করতে পারবে না, ওই জন্য। দেখো সাইডগুলো দেখেছো কী অবস্থা। আর আমি না একদম ভুলে গেছি, আমার ছেলে শুক্রবার দিন ভিজে ভিজে এসছে, আর মানে রেনকোট পরেছিলাম কিন্তু পাটা পুরো ভিজে গেছিলো, জানো। আমি যে জুতোটা রোদ্দুরে দেবো একদম ভুলে গেছি। এখনও দেখছি মানে হাওয়াতে কিছুটা শুকিয়েছে,
কিন্তু কিছুটা বাকি আছে। এই আলপনাগুলো দেখো উঠে গেছে, ফের আবার আলপনাগুলো তুলে দিতে হবে। এই বছরই আমাদের বাড়িতে যেহেতু রাধা গোবিন্দ আছে প্রতিষ্ঠা করা, প্রত্যেক দোল পূর্ণিমাতে আমাদের পুজো হয় জানো। ওই তখনই যা একটুখানি আলপনা দিই, আর তো সময় পাই না। ওই সময়টুকুই যেন মনে হয় যে না দিতেই হবে, তখন বাড়িতে সব লোকজন আসবে, বাড়িতে পুজো থাকলে যেটা হয় যে না দিতেই হবে এটা। কিন্তু আদার্স কোনো টাইমে আমার অতটা গা লাগে না যে বসে বসে আলপনা দিই, ততক্ষণে মনে হয় একটুখানি রেস্ট নিই। কারণ সারা সপ্তাহটা আমার যা দৌড়ঝাঁপ যায়, ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া আসা, এবার রান্নাবান্না করা, ওর নিয়ে পড়তে বসালেই তো ওর পিছনে যা বকতে হয় না, ওই জন্য পেঁপে গাছটার গোড়াটা প্লাস্টিকটা খুলে দিতে হবে, তোমাদের দাদাকে বলতে হবে যে খুলে দাও, নয়তো ওটা আর হবে না। এই যে এবারে ঝাঁট দিয়ে দেবো ভালো করে। ওখানটায় বৃষ্টির জল ধরা আছে, আমি বৃষ্টির জলে বেশিরভাগ আর কি ভাতটা করি, তাতে ঝুড়ো ঝুড়ো ভাত করি, সাদা ধপধপে ভাত হয়, ওই জন্য। এই যে আস্তে আস্তে আমি ঝাঁট দিয়ে দিচ্ছি, ঝাঁট দিয়ে এবারে সব জল ছড়া দেবো, দিয়ে বারান্দাটা মুছবো, মুছে নিয়ে তারপর জামা কাপড়গুলো কেচে তারপরে তোমাদের সামনে আসবো। কারণ কলে গেলে আমার তো যেহেতু সেলফি স্টিকটা নেই না, তো ওই জন্য আমি ঠিক রাখতে পারবো না ফোনটা। আমি এবারে ঘরটা মুছে নিচ্ছি। আমার ছেলে আলো জ্বলছে, আমি টুকটাক করে আওয়াজ করছি, তো কি হয়েছে, ওর মতো ঘুমিয়েই যাচ্ছে, ওর কোনো হুঁশ নেই। ও বেচারা কি বলবো, শনিবার রবিবার একটু যা দেরি করে ওঠার সুযোগটা পায়, আর তো পায় না, তাই জন্য জানো, ওই জন্য আমি ওকে ডাকিও না যে ও ঘুমাচ্ছে ঘুমাক, ওরও তো কষ্ট হয় না। আর আমরা ধরো যেরকম একটুখানি শুয়ে রেস্ট নিই, আমার ছেলে কিন্তু সেটা নেয় না, ও সারাক্ষণ খেলা। স্কুল থেকে এসে ওই যে মানে 12টায় আসে, এসে চান করিয়ে দিই, খাইয়ে দিই, ঘুম পাড়িয়ে দিই, 1টা থেকে 3টে পর্যন্ত ঘুমাবে, তার বেশি নেই জানো। 3টে পর্যন্ত ঘুমিয়ে উঠেই ওর খেলা। এবার একটুখানি খেলে নিয়ে আমি তারপর পড়তে বসাই। এবার পড়ে উঠবে মানে 8:30 9টা বাজে, তারপরে আমি রান্নাবান্না করে নিয়ে আবার সকালে কি রান্না হবে সেসব জোগাড়জাতি করি, একেবারে কেটে কুটে রাখি, না হয়তো আমার প্রবলেম হয় সকালবেলা উঠে করতে। আস্তে আস্তে মুছে নিচ্ছি, তোমাদের সাথে কথাও বলছি, মুছেও নিচ্ছি। আর আজকে ভিডিওটা আমি সব কিছু করে রেখেছি জানো তো, কিন্তু আমি যে এডিট করব, আমার শরীরটা এত খারাপ লাগছে আজকে। আবার মানে এই দুপুরবেলা রান্নাবান্না সেরে ঘুম থেকে উঠে যে আমি একটু রেস্ট নেব, আমার ছেলে তো সারা দুপুর মানে ঘুমালোই না। কারণ আমাদের বাড়িতে আর কি একটা আত্মীয় এসেছিলো, আমাদের দিদা হয়, সে এসেছিলো, তা আমার ছেলে না তাকে পেলে আর কিছু চায় না, তা ওই জন্যই আর কি একটুও ঘুমায়নি। একটু চোখটা দেখবে ঘুমালে পারে অনেকটা রেস্ট হয়, ক্লান্তি ভাগটা কাটে, কিন্তু যেহেতু ঘুম হয়নি আমার, ওই জন্য আমি যে এডিট করব রাত্রিবেলা বসে, আমি সেটা করতে পারিনি, তোমাদেরকে ওই জন্য শেয়ারও করতে পারিনি। তোমরা প্লিজ রাগ করো না, আমি এবার থেকে চেষ্টা করব প্রতিদিনের আপডেট তোমাদেরকে দিতে। আসলে সংসারের লাইফস্টাইল দেখাই তো, তো আমার মনে হয় এটা প্রতিদিন দেওয়াটাই উচিত। আমি কি করছি না করছি তো সময় হয়ে ওঠেনি কালকের, আমি সত্যি তোমাদের কাছে ভীষণ দুঃখিত। আর আমার চ্যানেলটাকে তোমরা ফলো সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো জানো। কারণ আমার তোমাদের ভালোবাসা না থাকলে, বা তোমাদের বড়দের আশীর্বাদ, তোমাদের মানে ছোটোদের ভালোবাসা না থাকলে হয়তো আমি এগোতে পারবো না। আমি নতুন সবে এই 1 মাসও হয়নি, 2-3 সপ্তাহ হয়েছে আমি চ্যানেলটা খুলেছি। আমি অনেকটা ভালোবাসা পেয়েছি তোমাদের থেকে, কিন্তু আমি চাই তোমাদের থেকে যেন আরও ভালোবাসা পাই। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘর বারান্দাটাও মুছে নিয়েছি, এবার এই বারান্দার এই সাইডগুলো সব মুছবো জানো। তো আমি তোমাদের সাথে সত্যি আমি তোমাদের অনেক ভালোবাসা পেতে চাই, আশীর্বাদ পেতে চাই। আমার চ্যানেলটা তোমরা পাশে থেকো। দেখতেই পাচ্ছ আমার ঘরবাড়ি সেরকম ভালো নেই, সবারই ইচ্ছা করে, আমারও ইচ্ছা আছে যে একটা ঘর বাড়ি করে নিজে একটু থাকবো। কারণ দেখো আমার যেহেতু ছেলে,
তাকে তো সব কিছু গুছিয়ে দিতে হবে বলো, কারণ সেও বড় হচ্ছে। এখনকারের বাচ্চা কাচ্চা আর কি ভীষণ প্রিপেয়ার, মানে আমরা যেই সময় শেষ করি ভাবনাটা, ওরা সেই সময় থেকে শুরু করে। কিছু কিছু ক্ষেত্রে আমার ছেলের কথাবার্তা শুনে মনে হয় যে আমরা এই বয়সে হয়তো এত কিছু জানতাম হয়তো এত কিছু না, বা এত ডিপলি বিষয়টা জানতাম না। মানে মাথার চোখের সামনে কিছু ঘুরলে পারে মনে তো ঠিক আছে, ও কোনো ব্যাপার নয়। কিন্তু আমার ছেলেকে এখন করে দেখি, আমি যদি কিছু কথা বলি, মানে হয়তো খুব ডিপলি কথা বলছি, ও সেগুলোকে নিয়ে সারাক্ষণ ভাবে, আমাকে সেরকমভাবেই কথা বলে আমার সাথে, যে কেন এইটা, কেন মা ওটা কেন নয়, এগুলো জিজ্ঞাসা করে। এখনকার বাচ্চাদের প্রশ্ন প্রচুর, তো মা বাবা উত্তর দেবে কত, প্রশ্ন প্রচুর। আমি যখন পড়াতে বসাই ও তখন ওর আমি মেন্টালিটিটাও শুরু দেখি যে ও মনে করে ও নিজে একা করবে, জানো। তার আমরা ছোটোবেলায় কী করতাম, যে ভয় লাগছে, এটা করলে যদি ভুল হয়, যদি বকে, যদি মারে, এই ভয়টা আমাদের মধ্যে ছিল। কিন্তু এখনকার বাচ্চাদের দেখি সেইটা নেই। ও তুমি যা করাচ্ছ করো, আমি আমার মতো করব, এরম একটা চিন্তা ভাবনা। তো আমার ছেলে এখনও পর্যন্ত বলতে নেই যে আমাকে সেরকম কোনো ওর জন্য কোনো সেরকম সিচুয়েশানে আমাকে পড়তে হয়নি, কোনো খারাপ সিচুয়েশানে। ও ভীষণ বুঝদার। ও শুধু মানে একটুখানি কিছু করার আগে চিন্তা ভাবনা করে নেয় যে ও কোনটা করলে ভালো হয়, কোনটা কি না করলে ভালো হয়, এগুলোও বুঝে নেয়, জানো তো। দেখো, তোমাদের সাথে অনেকটা বকে নিলাম, নিয়ে কথা বলতে বলতে আমার প্রায় কাজ শেষের দিকেই হয়ে এসেছে। এবারে আমি আস্তে আস্তে বাসি কাজবাজ সেরে নিয়ে, চান ধান করে নিয়ে তোমাদের সাথে পরে এসে দেখা করব। তোমাদের সাথে আমার কাজগুলো কিছু কিছু শেয়ার করব। রান্না বান্না আছে, রান্না করে নিয়ে তারপরে আবার আমাকে ছেলেদের চানটা ওর ঠাম্মা করিয়ে দেয়। আজকে ওর ঠাম্মা একটু কাজে ব্যস্ত আছে, তা দেখা যাক কে করায়। রান্নাবান্না প্রায় হয়েই এসেছে। কথা বলতে বলতে আমি ওদিকে শাশুড়ি মা আনাজ টানাজগুলো কেটে দিচ্ছে, আর তোমার দাদা নিয়ে আসবে, সবজি টবজি নিয়ে আসবে, ওই জন্য মাংস আনার কথা আছে। আর কচুর শাক দিয়ে, যেহেতু কালকে চিংড়ি মাছ করতে বলেছিল, তাই কচুর শাকটা আগে থেকেই কাটা আছে, শুধু এবার নিয়ে এসে যা অন্য কিছু রান্নার জোগাড়টা করতে হবে। দেখো, কথা বলতে বলতে আমি চান করে, ঘরটা মোছা হয়ে গেছে, চান করে চলে এসেছি। দেখো, তোমার দাদা সব বাজার নিয়ে চলে এসেছে, করলা, ঢ্যাঁড়স, ঝিঙে, আলু এসব বাজার করে নিয়ে এসেছে। পেঁয়াজ, আদা, রসুন, যা যা লাগবে, গরম মশলা, মিট মশলা, সানরাইজ গরম মশলা, সমস্ত কিছু নিয়ে এসছে। পেঁপে, দিয়া নিয়ে এসছে, যার আসার কথা ছিল। দেখো, রান্না বসিয়ে দিয়েছি, ভাত এদিকে হয়ে গেছে, আমি মাংসের তরকারিটা কষাচ্ছি। আর চিংড়ি মাছগুলো আগে ভেজে রেখেছি, আর কচুর শাকটা আর কি ভাবিয়ে রেখেছি, কারণ গলা কিটোয় নয়তো। প্রেশারে দিয়ে দিয়েছি, যেহেতু আমার ছেলে নরম না করে দিয়ে ও খায় না। দেখো, কচুর শাকটা বসিয়ে নিয়েছি, ওইদিকে মাংসটা ভালো করে করে বসিয়ে দিয়েছি। খাওয়া দাওয়ার পরে